হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম, ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই চৈতন্য চরিতামৃত ক্লাসে। আম, তো আমরা চৈতন্য চরিতামৃতে আদি লীলাতে আছি। আদি লীলায় দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা কত নম্বর শ্লোক থেকে পড়বো? 97 97 নম্বর থেকে। 97 থেকে। আচ্ছা, ঠিক আছে। তো শুরুতে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ করে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল, হরি বল নিতাই গৌরা হরি বল। ओम अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं, श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्णप्रस्थाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते, कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमो नमः। अनार्बितं चरिं चिरात् करुणावतीर्ण कला समर्पयितं उन्नत उज्ज्वल रसं भक्ति श्रिया, हरेर्पुरात सुन्दरा धुति कदम्ब सन्धिपिता, सदहृदय कान्दरे स्फुरता वसचिनन्दना, आजनुलम्बिता भुजा कनकवदातौ संकीर्तनाय कपितरौ, कमलायताक्ष विश्वम्भर द्विजभार जुगधर्मपाल, वन्दे जगत्प्रिया करौ कर्णवतीर्णौ, पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकां। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।
জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কে তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা কি 96 শ্লোকের তাৎপর্য পড়েছিলাম? খেয়াল করছে না, না, বিবরণ করা হয়নি। শুধুমাত্র অনুবাদ পড়েছিলাম, রাইট? তাৎপর্য পড়া হয় না। হ্যাঁ, না হুম। মাতা। না, আচ্ছা, তাহলে আমরা প্রশ্নগুলো আগে শেষ করি, তারপরে শুরু করব। প্রথম প্রশ্নটা ছিল, আম, এখানে একটু গ্যালারি দিচ্ছি, সবাইকে দেখতে পাবো। হ্যাঁ, প্রথম প্রশ্নটা ছিল 90 নম্বর শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কুব্যাখ্যা খণ্ডন করার জন্য আরো শ্লোকের প্রমাণ দিচ্ছেন। কুব্যাখ্যা বলতে কি বলা হয়েছে, কি বোঝানো হয়েছে? কোন শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে এই কুব্যাখ্যা খণ্ডন করছেন? কুব্যাখ্যা মানে কি? হরে কৃষ্ণ মাতাজি। কুবেক্ষা মানে যেসব তার্কিকেরা বলছে যে কৃষ্ণ হচ্ছেন অবতার, কৃষ্ণ স্বয়ং ভগবান নন, তাদের কথা বলা হয়েছে, সেটা হ্যাঁ, বলা হয়েছে। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে শ্রীমদ্ ভাগবত থেকে ব্যাখ্যা দিচ্ছেন। হুম, মানে পরবর্তীতে তিনি এখন শ্রীমদ্ অন্য থেকেও দিয়েছিল, একাদশী তত্ত্ব থেকে আমরা একাদশী জেনেছিলাম, তত্ত্ব থেকে, right? এখন আবার তিনি আবার ব্যাখ্যা দিবেন ভাগবতম থেকে। ভাগবত থেকে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। তারপর 2 নম্বর প্রশ্ন ছিল, 92 এবং 93 শ্লোকগুলোতে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো কি? সুচিত্রা মাতাজি বলেন। হুম। সরি, 92 93 হবে না, 91 92 হবে, রাইট? 91 92 এখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো কি? 10টি তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে। কিসের তত্ত্ব? ওই যে 10টি তত্ত্ব, ঠিক আছে, 10টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 10টি বিষয় হুম, কিসের বিষয়? স্বর্গ বিসর্গ। না, বুঝতে পারছি, সেগুলো হচ্ছে নাম, কিন্তু 10টি বিষয় কিসের বিষয়? হরে কৃষ্ণ মাতাজি, বলবো আমি। একটু দাঁড়ান, ত্রৈতত্য। একটু ওয়েট করেন, সুচিত্রা মাতাজি চেষ্টা করেন, অনুবাদ থেকে দেখেন লেখা আছে 10টি বিষয়, কিসের 10টি বিষয়? অনুবাদে লেখা আছে, পড়েন। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতের 10টি বিষয় বা হ্যাঁ, তত্ত্বের বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, তাহলে কিসের বিষয়? শ্রীমদ্ ভাগবতের হ্যাঁ, 10টি বিষয় বা হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতমে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? একটা বই আপনি পড়তে যাবেন, বইয়ের মধ্যে কি কি আছে জানতে হবে না? আমি একটা বই হ্যাঁ, শুরু করলাম, বইয়ের মধ্যে যেমন ধরেন ভগবত গীতা, ভগবত গীতার 700টা শ্লোক আছে, কিন্তু কি হুম, বিষয় নিয়ে আলোচনা হয়েছে, রাইট? ভগবত গীতা 5টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এইখানে সেরকম শ্রীমদ্ ভাগবতমে কয়টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে? 10টি বিষয় নিয়ে। 10টি। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে এই 91 এবং 92 শ্লোকে শ্রীমদ্ ভাগবতমের 10টি বিষয় বা 10টি তত্ত্ব সম্বন্ধে আলোচনা হয়েছে। এখন সেই আলোচনা 10টি করা। কি কি বিষয়, কি কি? প্রথমটা হচ্ছে স্বর্গ বা ব্রহ্মাণ্ডের উপাদানগুলি সৃষ্টি, হুম, বিসর্গ বা ব্রহ্মার সৃষ্টি, স্থান হুম, বা সৃষ্টির স্থিতি, পোষণ বা ভগবত ভক্তদের প্রতি অনুগ্রহ, উক্তি বা কর্মবাসনা, মরণোত্তর বা সাধারণ মানুষের জন্য মনু প্রদত্ত কর্তব্য কর্ম, ঈশানুকথা ভগবানের অবতারদের বর্ণনা, নিরোধ বা সৃষ্টির সংবর বরণ, স্থূল ও সূক্ষ্ম জড় আবরণ থেকে মুক্তি, আশ্রয় বা পরমাশ্রয় পরমেশ্বর ভগবান। ধন্যবাদ, আপনি অনুবাদ থেকে পুরোটা পড়লেন, কিন্তু আমি ক্লাসে যেভাবে ব্যাখ্যা করেছিলাম সেভাবে হ্যাঁ, সেভাবে বলা আমি হয় না। ওইভাবে লিখিনি, আমি শর্টকাটে আচ্ছা, বললাম। কেউ লিখেছেন ক্লাস থেকে আমি কিভাবে বলেছিলাম? সহজ করে বলেছিলাম, রাইট? হ্যাঁ, আমি লিখছি। কে লিখেছেন বলেন? মন্দিরা বলতেছি মাতাজি, আমিও লিখছি, আপনি যেরকম বলছেন ওরকম। বলেন বলেন।
92 ও 93 নাম্বার শ্লোকে গুলো ভাগবতম 10টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো হলো স্বর্গ, প্রাথমিক সৃষ্টি বা মুখ্য সৃষ্টি, ভাগবতম দ্বিতীয় স্কন্ধ অল্প, তৃতীয় স্কন্ধে শেষে করে বর্ণনা করা হয়েছে। বিসর্গ যৌন সৃষ্টি, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ, পঞ্চম স্কন্ধ। স্থানক ভাগবতম পঞ্চম স্কন্ধের শেষের দিকে বর্ণনা আছে। পোষণ ষষ্ঠ স্কন্ধ বর্ণিত আছে। উতি সপ্তম স্কন্ধে। মনোন্নত মনোন্নত অষ্টম মন্ন স্কন্ধে। হুম, ঈশানু কথা নবম স্কন্ধ বর্ণিত আছে। নিরোধ দ্বাদশ স্কন্ধ বর্ণিত আছে। মুক্তি একাদশ স্কন্ধে ঊর্ধ্বে অধ্যায়ে গীতায়। আশ্রয় দশম স্কন্ধে। হুম। হরে কৃষ্ণ মাতা। হ্যাঁ, স্কন্দের নামগুলো বলেছেন ভালো। হ্যাঁ, আমি চেয়েছিলাম একটু সহজ, যেভাবে আমি বলেছিলাম যে স্বর্গ হচ্ছে ভগবান সৃষ্টি করেছে। কে? কারণোদকশায় বিষ্ণু। তারপর কি? হুম, বিসর্গ কে সৃষ্টি করেছে? ব্রহ্মা। ব্রহ্ম। হ্যাঁ, তারপর ব্রহ্মা। স্থান বা যে স্থানম। হ্যাঁ, সৃষ্টির স্থিতি। হ্যাঁ, পোষণ মানে পোষণ কে করছে? পোষণ পালন করা। ভগবানের প্রতি ভক্তদের। ভগবানের দ্বারা পোষণ হয়। ভগবানের দ্বারা কাকে? ভক্তকে কাদের? পোষণ, ভগবান পোষণ করছে কাদের? ভক্তদের। 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 হ্যাঁ, ও এইভাবে তারপর লিখতে হচ্ছে, হবে। হ্যাঁ মানে এইভাবে সহজ, লিখতে হবে। সহজ যেটা নাকি ওটা কি নিজে হবে? নিজে, হ্যাঁ নিজের মতো করে যে আমি বুঝতে পারছি এরকম। যাই হোক, ধন্যবাদ যারা লিখেছেন। তারপরের প্রশ্নটা ছিল হচ্ছে আশ্রয় তত্ত্ব বা আশ্রিত তত্ত্ব, সরি, আশ্রয় তত্ত্ব এবং আশ্রিত তত্ত্ব মানে কি? কনক প্রভু হরে কৃষ্ণ আছেন? মাতাজি কনক বলবো। প্রভু, কনক প্রভুকে বলছি, কনক প্রভু আছেন। আশ্রয় তত্ত্ব আশ্রিত তত্ত্ব মানে কি তত্ত্ব বলেন? হচ্ছে আশ্রয় তত্ত্ব হচ্ছে হুম। আহ যেগুলো মানে বই যে কি বলে এটা তেমন ভাবে লেখি নাই। আচ্ছা, রত্নগুলো মাতাজি বলেন আশ্রয় তত্ত্ব আশ্রিত তত্ত্ব মানে কি? সহজ তো, না? আশ্রয় তত্ত্ব 10টি তত্ত্ব নিয়ে আছে, প্রথম 9টি তত্ত্বের আশ্রয়। না, আশ্রয় তত্ত্ব হচ্ছে কি? আশ্রয় তত্ত্ব হচ্ছে যে আশ্রয় দিচ্ছে, আর যে আশ্রিত আশ্রয় তত্ত্ব দিচ্ছে, হচ্ছে good, যে যে আশ্রয় হ্যাঁ, আশ্রয় নিচ্ছে, নিচ্ছে। যে আশ্রয় নিচ্ছে। এখানে আশ্রয় 10, নিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ 10টির মধ্যে 9টি হচ্ছে কি? নয়টি আশ্রিত, আশ্রিত আশ্রয় আশ্রিত তত্ত্ব। তত্ত্ব। তত্ত্ব, আর 10 নম্বর হচ্ছে আশ্রয় তত্ত্ব। 10 Good, good. তত্ত্বটি এই হচ্ছে সহজ, সহজ ভাবে বলবেন, তত্ত্বের সহজ ভাবে আশ্রয়। যেটা নাকি সবাই বুঝে। আশ্রয় তত্ত্ব মানে যে আশ্রয় দিচ্ছে, আশ্রিত হুম, তত্ত্ব মানে যে আশ্রয় আশ্রয় নিচ্ছে। নিচ্ছে। ঠিক আছে। তারপর 4 নাম্বার প্রশ্ন ছিল 93 শ্লোকটিতে কি বলা হয়েছে, বুঝিয়ে বলুন। 93 শ্লোকে একই কথাই আর কি, একই কথাই, রাইট? আশ্রয় জানিতে কহি এ নব পদার্থ, এ নবের উৎপত্তি হেতু সেই আশ্রয়ার্থ। মানে এই 9টি বিষয়ের আশ্রয় হচ্ছে দশম যে তত্ত্ব বলা হয়েছে আশ্রিত আশ্রয় তত্ত্ব। তত্ত্ব। হ্যাঁ, এই আশ্রিত তত্ত্ব এবং আশ্রিত। আশ্রিত তত্ত্ব এই কথাই এখানে বলা হয়েছে। তারপর 5 নাম্বার প্রশ্ন ছিল 96 শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পরবর্তীতে কি আলোচনা করা হবে, কি কি সেগুলো এবং কেন সেই আলোচনা গুরুত্বপূর্ণ। আমাদের আজকে ক্লাস শুরুর আগে এটা জানা খুব দরকার। এখানে আমরা কি কি আলোচনা করতে যাব, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখন কি কি আলোচনা করতে যাবে এবং সেই আলোচনাগুলো কেন গুরুত্বপূর্ণ, বলেন কেউ? হরে কৃষ্ণ। আমাদের প্রশ্ন উত্তর পর্বটা টাইম বেশি লেগে যায়, এর জন্য কৃষ্ণ ক্লাসে আমরা মানে পড়তে পারি এখানে না। আমাদের আলোচনা করা হবে যে কৃষ্ণ হচ্ছে উৎস এবং রক্ষাকর্তা, এবং না, আমাদের 2টা জিনিস আলোচনা করা হবে। কি কি 2টা জিনিস ভগবানের শ্লোকে? 3টি বিভিন্ন শক্তি নিয়ে আলোচনা করা হবে। হ্যাঁ হ্যাঁ, বলেন আবার। 3টি বিভিন্ন শক্তি। শক্তি, আরেকটা কি? 3টি বিভিন্ন শক্তি, আর কি নিয়ে আলোচনা হবে?
একটা ওই যে চারটা আছে জন্য মানে 9টি অনেক বিষয়ের উৎপত্তির কারণ। না, হরে কৃষ্ণ মাতাজি বলবো হ্যাঁ শ্রীকৃষ্ণের বলো। স্বরূপ শ্রীকৃষ্ণের স্বরূপ আর আর শ্রীকৃষ্ণের তিনটি তিনটি যে শক্তি। শক্তি হ্যাঁ, এই দুইটা জিনিস নিয়ে আলোচনা হবে। কেন গুরুত্বপূর্ণ, কেন এই আলোচনা? কি বলছে পরের কারণ লাইনটাই বলছে? হ্যাঁ, কারণ করে মানুষ বিভ্রান্ত না হয়। নির্বিশেষ ব্রহ্মবাদ এই শক্তি সম্বন্ধে সূক্ষ্মভাবে জানলে আর তখন কেউ অজ্ঞান থাকবে না এবং নির্বিশেষ ব্রহ্মবাদও পোষণ করবেন না। সেই জন্য হ্যাঁ, কি বিষয়ে অজ্ঞান থাকবে না? সমস্ত শক্তির উৎস যে সবকিছুর আদি যে স্বয়ং শ্রীকৃষ্ণ, সেটা সমস্ত শক্তি, সমস্ত অবতারের উৎস ভগবান শ্রীকৃষ্ণ যে অবতারই, সেটা প্রমাণ হবে আর কি। মানে কৃষ্ণ সম্বন্ধে আর অজ্ঞান থাকবে না। অজ্ঞান কৃষ্ণ সম্বন্ধে মানুষের যে একটা অজ্ঞানতা, হ্যাঁ, সেইটা আর থাকবে না। এর জন্য জানতে হবে, কৃষ্ণের স্বরূপ জানতে হবে, আর কি কৃষ্ণের তিনটি শক্তি শক্তি জানতে হবে। এর জন্য কি জ্ঞান দরকার, রাইট? জ্ঞান, হুইমসিক্যালি না যে ও প্রভু বলেছে তাই আমি গ্রহণ করলাম, রাইট? মানে রাইট কি রং, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আপনি কেন পালন করছেন, বলতে পারবেন না। আপনি কি বলবেন আমাকে ওই প্রভু বলেছে তাই আমি পালন করছি? না, আপনাকে সঠিক ব্যাখ্যা দিতে হবে। আমি জানি আমি কেন বিশ্বাস করছি, কেন আমি গ্রহণ করেছি ভগবান হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। হ্যাঁ, এর জন্য জ্ঞান দরকার। সেটাই আমরা এখন জানবো, যেখানে কি শিল প্রভুপাদ তাৎপর্য বলেছে। আমরা তাৎপর্য গত ক্লাসে পড়ি নাই, আজকে মাতাজি, তাহলে এই প্রশ্নের উত্তরটা শেষ। এটা আলোচনা গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। কৃষ্ণ সম্বন্ধে না, কৃষ্ণের স্বরূপ এবং শক্তি হ্যাঁ, সম্বন্ধে জ্ঞান থাকলে কৃষ্ণ সম্বন্ধে যে অজ্ঞানতা সেটা দূরীভূত হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা তাৎপর্য দিয়ে শুরু করি। আজকের ক্লাসটা একটু কঠিন, বা আমি কঠিন বলবো না, ঠিক একটু মনোযোগ দিতে হবে, কারণ আমরা অনেক কিছু শিখবো। ঠিক আছে, আশা করছি পারবো সময়ের মধ্যে। তো এখানে কি বলা হয়েছে তাৎপর্যে, শিল প্রভুপাদ কি জয়। শিল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে উল্লেখ করেছেন মানব মনের জল্পনা কল্পনার ঊর্ধ্বে স্বাভাবিকভাবে ক্রিয়াশীল তার শক্তির মাধ্যমে সেই পরম তত্ত্ব নিত্যকাল ধরে যুগপৎ 4টি অপ্রাকৃত সত্তায় বিরাজ করেন। হ্যাঁ, এই 4টি সত্তা হচ্ছে তার স্বরূপ, তার নির্বিশেষ জ্যোতি, তার বিভিন্নাংশ জীব। দেখেন, জীব কেউ বলছে তার শক্তি। হ্যাঁ, জীব কারা? আমরা। তার বিভিন্নাংশ জীব এবং সর্বকারণের পরম কারণ রূপ প্রকাশ বা প্রধান। সেই পরম তত্ত্বকে সূর্যের সঙ্গে তুলনা করা যায়। সূর্য 4টি বিভিন্ন রূপে প্রকাশিত হয়। এই 4টি প্রকাশ হচ্ছে কি? সূর্যলোকের অধিষ্ঠাত্রী দেবতা সূর্যদেব, হ্যাঁ, তারপর হচ্ছে সূর্যমণ্ডলের অন্তরস্থ তেজ, তারপর সূর্যমণ্ডল থেকে বিচ্ছুরিত শক্তি এবং অন্যান্য বস্তুতে প্রতিফলিত সূর্য রশ্মির প্রতিবিম্ব। জীব তার অনুমান ভিত্তিক সীমিত ক্ষমতার দ্বারা কখনোই অদক্ষজ মানে কি? ভগবানকে অদক্ষজ বলা হয় কেন? ব্যাখ্যা করেছিলাম ক্লাসে। ভগবানকে অদক্ষজ বলা হয় কেন? হ্যাঁ, ভগবান হচ্ছে সমস্ত রকমের জড় ইন্দ্রিয়ের অতীত। জড় ইন্দ্রিয় দ্বারা তাকে বোঝা যায় না। অদক্ষজ পরম তত্ত্বকে জানতে পারে না, কারণ তিনি জীবের জল্পনা কল্পনা নিরত সীমিত মনের অতীত। পরম সত্যের অনুসন্ধানে আমরা যদি যথার্থই আন্তরিক হই, তাহলে আমাদের স্বীকার করতেই হবে যে আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের সীমিত শক্তির তুলনায় তার শক্তি অসীম, এবং তা আমাদের চিন্তার অতীত। পৃথিবীর বড় বড় বৈজ্ঞানিকেরা আজ মহাশূন্যের গবেষণায় লিপ্ত হয়েছে, কিন্তু এই জড় সৃষ্টির মৌলিক জ্ঞান সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ, এবং যারা সেই জ্ঞান আহরণের চেষ্টা করে তারা তাদের সীমিত বুদ্ধির মাধ্যমে সেই অচিন্ত শক্তিকে অনুধাবন করতে না পারার ফলে বিভ্রান্ত হয়ে পড়ে। আর এই জড়জাগতিক জ্ঞানের অনেক ঊর্ধ্বে হচ্ছে পরা প্রকৃতি সম্ভূত সেই চিন্ময় জগতের জ্ঞান। সুতরাং সেই পরম তত্ত্বের আয়োজন ও কার্যকলাপ সম্বন্ধীয় চিন্ময় জ্ঞান নিঃসন্দেহে অচিন্ত। আসলে এখানে ছিল প্রভুপাদ যে স্বরূপ এবং 3 শক্তির সব সম্বন্ধে এখানে তাৎপর্য
তাৎপর্য বলে দিয়েছেন, কারণ পরবর্তী শ্লোকে আর ব্যাখ্যা করা হয় নাই। পরম তত্ত্বের মুখ্য শক্তি হচ্ছে তিনটি: অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থা। তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে পরমেশ্বর ভগবান অনন্ত বৈকুণ্ঠ লোকে প্রকাশ করেন। জড় সৃষ্টির লয় হয়ে গেলেও সেই বৈকুণ্ঠ লোকসমূহ চিরকালই বিরাজমান থাকে। তার তটস্থা শক্তির প্রভাবে ভগবান তার বিভিন্ন অংশ জীব রূপে নিজেকে বিস্তার করেন, ঠিক যেমন সূর্য চতুর্দিকে তার কিরণ বিতরণ করে। তার বহিরঙ্গা শক্তির প্রভাবে ভগবান এই জড়জগতের প্রকাশ করেন, ঠিক যেমন সূর্য রশ্মি কুয়াশার সৃষ্টি করে। এই জড় সৃষ্টি হচ্ছে নিত্য বৈকুণ্ঠ ধামের, এই যে দেখেন কি বলছে, বিকৃত প্রতিফলন। শুধুমাত্র প্রতিফলন না, বিকৃত প্রতিফলন। এটা কিভাবে বোঝা যায়? আপনি যখন আয়নায় দাঁড়াবেন, আয়না যখন দেখেন নিজেকে, আপনার ডান হাতটা কি মনে হয় আয়নাতে দেখলে? প্রণাম। বাম হাত। হ্যাঁ, আপনার নিজের ডান হাতটা আয়নাতে দেখলে মনে হবে কি? বাম হাত। বাম হাত। এটাই হচ্ছে বিকৃত প্রতিফলন, বিকৃত প্রতিফলন। বিষ্ণু পুরাণেও পরম তত্ত্বের এই তিনটি শক্তির বর্ণনা করা হয়েছে, আমরা এগুলো সব জানবো। সেখানে বলা হয়েছে যে জীব গুণগতভাবে অন্তরঙ্গা শক্তির অন্তরঙ্গা শক্তির সঙ্গে এক, কিন্তু বহিরঙ্গা শক্তি পরোক্ষভাবে সর্বকারণের পরম কারণের দ্বারা নিয়ন্ত্রিত। কুয়াশা যেমন সূর্য রশ্মিকে আচ্ছাদিত করে পথিককে বিভ্রান্ত করে, ঠিক সেইভাবে ভগবানের বহিরঙ্গা বা মায়া শক্তিও জীবকে বিভ্রান্ত করে। কুয়াশা যেমন সূর্যের আলোককে সম্পূর্ণভাবে আচ্ছাদিত করতে না পারলেও তার একটি অংশকে আচ্ছাদিত করতে পারে, তেমনি মায়া শক্তি যদি তটস্থ শক্তি বা ভগবানের বিভিন্ন জীব শক্তি থেকে গুণগতভাবে নিকৃষ্ট, বুঝতে পারছেন? তটস্থ শক্তি থেকে গুণগতভাবে নিকৃষ্ট, কিন্তু তবু তার জীবকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে। বোঝা গেছে এই লাইনটা? লাইনটা বোঝা গেছে? হ্যাঁ, যে কুয়াশা পুরো আকাশ পুরো সূর্যের রশ্মিটাকে হয়তো বা ঢাকতে পারে না, কিন্তু কিছুটা অংশ ঢেকে ফেলে, রাইট? তেমনি ভগবানের বহিরঙ্গা শক্তি যদিও নিচে অবস্থিত, তটস্থ শক্তি মানে আমাদের নিচে অবস্থিত, কিন্তু তারপর আমাদেরকে কি করতে পারে? ক্যাপচার করতে পারে। মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত জীব একটি নগণ্য পিপীলিকা থেকে শুরু করে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত বিভিন্ন ধরনের শরীর ধারণ করে এই ব্রহ্মাণ্ডে বিচরণ করে। নির্বিশেষ দৃষ্টিভঙ্গির বিচারে যাকে পরম কারণের, সর্বকারণের পরম কারণ অথবা প্রধান বলে অভিহিত করা হয়, তা হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রকাশ। সেই ভগবানকে অন্তরঙ্গা শক্তির দ্বারা প্রত্যক্ষভাবে দর্শন করা যায়। তিনি তার অচিন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত জড়রূপ ধারণ করেন। যদিও এই তিনটি শক্তি অন্তরঙ্গা, বহিরঙ্গ, তটস্থা মূলত এক এবং অদ্বিতীয়, কিন্তু তারা বিভিন্নভাবে কার্যকরী হয়। সুন্দর একটা লাইন বলেছে শিল প্রভুপাদ, এটা একটা সুন্দর উদাহরণ দেবে। ভগবানের তিনটা শক্তি আমরা জানছি, অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা, রাইট? মানে যদিও তারা এক এবং অদ্বিতীয়, কিন্তু বিভিন্নভাবে কার্যকরী হয়। কি উদাহরণ দিয়েছে শিল প্রভুপাদ? এটি ঠিক বিদ্যুৎ শক্তির মতো একই বিদ্যুৎ শক্তি অবস্থার তারতম্য ঘটিয়ে উষ্ণতা ও শীতলতা উৎপাদন করতে পারে। মানে কি? ঘরের মধ্যে যদি হিটার থাকে, রাইট, অথবা এয়ার কন্ডিশন থাকে, হ্যাঁ, হিটার থেকে কি বের হয়? গরম আর গরম। ঠান্ডা হয়, আর এয়ার কন্ডিশন ফ্রিজ থেকে থেকে ঠান্ডা হয়, কিন্তু দুইটাই চলে কি দিয়ে? কারেন্ট দিয়ে। ইলেকট্রিসিটি। একই একই উৎস, রাইট? তো সেই রকম ভগবান থেকে সব শক্তি আসছে, কিন্তু কার্যকলাপ হচ্ছে বিভিন্ন রকম। হ্যাঁ, বহিরঙ্গা এবং তটস্থ শক্তি সেই রকমের বিভিন্ন অবস্থার প্রকাশ, কিন্তু মূল অন্তরঙ্গা শক্তিতে সেই রকম কোনো অবস্থার বৈষম্য নেই। মানে ভগবানের যে কি ইন্টারনাল পোটেন্সি ইংরেজিতে বলে, রাইট? অন্তরঙ্গা শক্তিতে সেখানে কোনো বৈষম্য নেই। এমনকি বহিরঙ্গা শক্তি সম্ভূত বিভিন্ন অবস্থা তটস্থ শক্তিতে থাকতে পারে না, অথবা তটস্থ শক্তি সম্ভূত অবস্থা সমূহ বহিরঙ্গা শক্তিতে থাকতে পারে না। যিনি ভগবানের এই সমস্ত শক্তির সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার সম্বন্ধে অবগত হন, তিনি আর তখন
কি স্বল্প জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে নির্বিশেষ ব্রহ্মবাদ পোষণ করতে পারেন না। পারেন না। এই যে লাইনটাই, ওইটাই হলো কি জ্ঞান। আমাদের এই জ্ঞানের গুরুত্বপূর্ণ, মানে আমাদের এটা গ্রহণ করতে হবে। তো সেটাই হচ্ছে আমরা গত ক্লাসে একটু জেনেছিলাম যে ভগবান নিজেই বলেছেন ভগবদ গীতাতে কি আহ বুধা বাবা সমন্বিতা ইতি মাধবা ভজন্তে মাম, যিনি নাকি আমাকে এইভাবে জানতে পারেন, তাহলে সে কি করে? বুধা ভাবা সমন্বিতা, তখন সে জ্ঞানের দ্বারা, সমস্ত জ্ঞানের দ্বারা অধিষ্ঠিত হয়ে সে তখন আমাকে মন থেকে কি করতে পারে? ভক্তি করে ভজনা করতে পারে। কেন বলছে? কারণ যখন নাকি আমাদের জ্ঞান থাকবে না, তখন কি হবে? মনের মধ্যে সংশয় থাকবে, রাইট? কোন একটা জিনিস শুনলে, হ্যাঁ, তখন মনের মধ্যে সংশয় থাকে না আমাদের অনেকে, যে এটা কি করবো, ঠিক আছে নাকি ওই প্রভুর কাছে জিজ্ঞেস করি, ওই প্রভুর কাছে জিজ্ঞেস করি, বিভিন্ন রকমের সংশয় দেখা যায় না? কিন্তু আমাদের মধ্যে যখন জ্ঞান হবে যে সমস্ত কিছুই তো ভগবানের, ভগবানকেই আমি সমস্ত কিছু অর্পণ করব, সমস্ত কিছু স্যাক্রিফাইস আমি ভগবানের জন্য করব, হ্যাঁ, এবং সেই ভগবান তার নির্দেশ যদি গুরু মহারাজের মাধ্যমে দেয়, তাহলে কি সেখানে সংশয় থাকা উচিত? না। তখন আর সংশয় থাকবে না। হ্যাঁ, তো কিন্তু এটা যদি না থাকে, তখন মনের মধ্যে যে দ্বিধা সংশয়, করব কি করব না, আমি কি ভুল করব না অফেন্স করব, এরকম থাকে না? এরকম আমাদের মধ্যে থাকে। তাই যাই হোক, তো যারা এভাবে ভগবানকে জানতে পারেন, তারাই কেবল সেই যোগ্যতা অর্জন করতে পারে। ভজন্তে, ভজন্তে মানে কি? আচার অনুষ্ঠানের দ্বারা ভগবানকে পূজা নয়, ওটা ওটা হবে কি? হৃদয় থেকে ভগবানকে ভজনা করা। কারণ কৃষ্ণ কি আমাদের আহ বিভিন্ন রকমের ভোগ অর্পণ করলেন, রাইট? বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস দিয়ে তাকে ড্রেসিং করলেন, হ্যাঁ, ওগুলা তো ভগবান নিবেই, রাইট, গ্রহণ করবে। কিন্তু ভগবান মূল কোন জিনিসটা গ্রহণ করে আমাদের কাছ থেকে? ভক্তি। ভক্তি মানে ভক্তি ভক্তি। ভাব, রাইট? ভাব। এর জন্য ভগবানকে কি বলা হয়? ভাবগ্রাহী জনার্দন। গুড, ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী, যে ভাব গ্রহণ করে, ভাব গ্রহণ করে, সেটাকে, সেই জন্যই ভগবানকে কি বলা হয়? ভাবগ্রাহী জনার্দন। ভগবান আমাদের কাছ থেকে সেই ভাবটা চায়, ভাবটা চায়। যেমন ধরেন, ঘরের মধ্যে আপনি খুব ভালো ভালো রান্না করলেন, রাইট? আজকে ওর জন্মদিন, এরকম আমরা রান্না করি না? কিন্তু যখন আপনি রান্না করলেন, যখন সবাইকে খেতে দেবেন, হ্যাঁ, তখন আপনি রাগারাগি করছেন। সারাদিন কাজ করতে করতে এত কিছু রান্না করলাম, একা একা কাজ করতে ভালো লাগে না, এরকম টাইপের আপনি রাগারাগি করলেন। এখন যার জন্য যে সুন্দর একটা ডিশ রান্না করলেন, সে কি তখন সেটা আনন্দ নিয়ে গ্রহণ করবে, খাবে? না। না। কারণ, কিন্তু তার থেকে যদি আপনি একটা আইটেম রান্না করতেন, কিন্তু খুব আনন্দ নিয়ে তাকে বলতেন যে আজকে তোমার জন্য এটা আমি রান্না করেছি, খুব সুন্দর, তাহলে সে সেটাতে খুশি হতো, নাকি ওই বেশি করে রান্না করলেন, রাগারাগি করে দিলেন, কোনটা 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 সে খুশি হবে? কমটাতে। কমটাতে। কারণ সে ভাবটা দেখবে, রাইট? আনন্দটা, আমি তার জন্য রান্না করেছি যে সেটা। তো সেই রকমই ভগবানের ভক্তি, বেশি কিছু করতে হবে না, কিন্তু ভাব নিয়ে করতে হবে, রাইট? এর জন্য ভগবানের নাম হচ্ছে কি? ভাবগ্রাহী জনার্দন। তো আমরা এখানে দেখছি যে কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বলছেন যে ভগবানের স্বরূপ এবং তিনটা শক্তি সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত হয় যখন, তখন কি হয়? শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব, পরমেশ্বরত্ব নিয়ে কোনো দ্বিধা থাকে না, কৃষ্ণ সম্বন্ধে কোনো অজ্ঞান থাকে না। হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে 97 থেকে 100 পর্যন্ত ভগবানের স্বরূপ সম্বন্ধে বলবে, 97 থেকে 100 পর্যন্ত স্বরূপ সম্বন্ধে বলবে, এবং 101 থেকে 104 পর্যন্ত শক্তি সম্বন্ধে বলবে। তাহলে আমরা শ্লোকগুলো পড়ে নেই, তারপর আমরা একটু ডিটেইল আলোচনা করব। 97 শ্লোকে কি বলছে? কৃষ্ণের স্বরূপের হয় সরবিধ বিলাস, প্রাভব বৈভব রূপে দ্বিবিধ প্রকাশ। আপনারা আমি যখন শ্লোকগুলো পড়বো, পয়েন্টগুলো একটু লিখে রাখবেন যে কি বলছি, তা কারণ আমি একটা ডিটেল আলোচনা করব, তখন একটু সুবিধা হবে বুঝতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে কয় ভাগে
ছয় ভাবে। ছয় ভাবে বিস্তার করে আনন্দ উপভোগ করেন। তার দুটি প্রকাশ হচ্ছে প্রাভব ও বৈভব। টার্মগুলো একটু লিখে রাখবেন, যখন একে আমরা চার্ট দেখে আপনাকে চার্ট দিয়ে আপনাদেরকে বোঝাবো তখন সুবিধা হবে। তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন, শ্রী চৈতন্য চরিতামৃতের প্রণেতা এখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত রূপের বিভিন্ন প্রকাশের বর্ণনা করছেন। মনে রাখবেন আমরা কিন্তু রূপ নিয়ে আলোচনা করছি, স্বরূপ। প্রথমে ভগবান নিজেকে প্রাভব ও বৈভব এই দুইটি রূপে প্রকাশ করেন। প্রাভব রূপ শ্রীকৃষ্ণের মতোই সর্বশক্তিমান এবং বৈভব রূপ ভগবানের পূর্ণ শক্তি থেকে কিঞ্চিত কম শক্তি সম্পন্ন। শক্তির তারতম্যে প্রভুত্বের প্রাবল্যে প্রাভব প্রকাশ এবং বিভূতের প্রাবল্যে বৈভব প্রকাশ হয়। প্রাভব প্রকাশ আবার দুই প্রকার, অস্থায়ী এবং স্থায়ী। মোহিনী, হংস, শুক্ল প্রভৃতি অবতার অস্থায়ী, বিশেষ কোনো যুগে এদের প্রকাশ হয়, মানে কিছু সময়ের জন্য, রাইট? অন্যান্য প্রাভবেরা যারা জড়জাগতিক বিচারে খুব বেশি যশস্বী নন, তারা হচ্ছেন কি ধন্বন্তরী। ধন্বন্তরী অবতার কখন হয়েছিল? ওই যে চার্নিং এর সময়, হ্যাঁ, সমুদ্র মন্থনের সময়। সমুদ্র মন্থন। হ্যাঁ, তারপর হচ্ছে ঋষভ, ব্যাসদেব, দত্তাত্রেয় এবং কপিল। কূর্ম, মৎস্য, নর নারায়ণ, বরহা, হয়গ্রীব, কৃষ্ণগর্ভ, বলদেব, যজ্ঞ। কৃষ্ণগর্ভ কোন অবতার জানেন? কৃষ্ণগর্ভ যখন ধ্রুব মহারাজ ভগবানকে সশরীরে মানে তাকে নিয়ে এসেছিল ধরাধামে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা, কৃষ্ণগর্ভ, বলদেব, যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সার্বভৌম, ঋষভ, বিশ্বক সেন, ধর্মসেতু, সুদামা, যোগেশ্বর ও বৃহদ্ভানু, এই অবতারেরা হচ্ছেন ভগবানের বৈভব প্রকাশ, ভগবানের অনন্ত অবতার, রাইট? তারপর 98 শ্লোকে বলছে, অংশ শক্তাবেশ্বরূপে দ্বিবিধ অবতার, বাল্য পৌগণ্য ধর্ম দ্বৈত প্রকার। ভগবানের অবতার দুই প্রকার, অংশাবেশ অবতার এবং শক্তাবেশ অবতার। তিনি বাল্য ও পৌগণ্য এই দুইটি বয়সের লীলা বিলাস করেন। তার লীলা কি? বাল্য লীলা দেখেছেন, পৌগণ্য এবং কৈশোর, রাইট? এরপর আর কোনো ভগবানের, আর ভগবান কি যৌবন। নবযৌবন। বিলাস বিগ্রহ 6 প্রকার, অবতার 2 প্রকার, শক্তাবেশ অবতার এবং অংশাবেশ অবতার। এই সমস্ত অবতারেরাও আবার প্রাভব এবং বৈভব প্রকাশের অন্তর্গত। বাল্য ও পৌগণ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দুটি বিশেষ রূপ, কিন্তু তার স্থায়ী রূপ হচ্ছে তার কি? নব কিশোর, কৈশোর সম্পন্ন স্বরূপ। আদিপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার এই নিত্য নবকিশোর রূপে সর্বদা পূজিত হচ্ছে। ইস্কনে দেখেন না ভগবানের কোন রূপ থাকে? বিগ্রহ কিশোর রূপ। হ্যাঁ, তারপর শ্লোকে দেখেন বলছে, কিশোর স্বরূপ কৃষ্ণ স্বয়ং অবতারী, ক্রীড়া করে এই 6 রূপে বিশ্ব ভরি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিত্য নব কিশোর রূপ সম্পন্ন, তিনি হচ্ছেন আদি পুরুষ এবং সমস্ত অবতারের অবতারী। সমস্ত জগৎ জুড়ে তার আধিপত্য বিস্তার করার জন্য তিনি এই 6 রূপে লীলা বিলাস করেন। এই 6 রূপে হয় অনন্ত বিভেদ, অনন্ত রূপে এক রূপ নাহি কিছু ভেদ। এই 6 রূপের অনন্ত বিভেদ বা বৈচিত্র্য রয়েছে। অনন্ত বৈচিত্র্য সম্পন্ন বহু রূপ হলেও তারা সকলেই এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে 6টি বিভিন্ন রূপে প্রকাশিত করেন, প্রাভব, বৈভব, শক্তাবেশ অবতার, অংশাবেশ অবতার, বাল্য এবং পৌগণ্ড। মানে এখানকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী
ব্যাখ্যা অনুসারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার নিত্য রূপ হচ্ছে তার নবকিশোর স্বরূপ, তিনি এই 6 রূপে লীলা বিলাস করে দিব্য আনন্দ উপভোগ করেন। ভগবানের এই 6 রূপের অনন্ত বিভেদ রয়েছে। জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, তারা সকলেই হচ্ছে এক ও অদ্বিতীয় ভগবানের বৈচিত্র্যময় প্রকাশ। এই যে তাহলে আমরা এখানে রূপ এবং আরেকটা কি হলো, দুইটা টার্ম হলো স্বরূপ এবং বলে স্বরূপ এবং রূপ, রাইট? স্বরূপ এবং রূপ। হ্যাঁ, স্বরূপ মানে তার স্বয়ং যে রূপ, সেটা কি নবকিশোর রূপ, এবং রূপ মানে তার অনন্ত যে রূপ নিয়ে তিনি প্রকাশিত হয়েছেন। এখন আমরা সেগুলো দেখবো, যেটা চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় ডিটেইল চৈতন্য মহাপ্রভু নিজে সে ডিটেইল বলেছেন। স্বয়ং ভগবানের স্বয়ং রূপ হচ্ছে নিত্য, যার আদি রূপ হলো কি দ্বিভুজ সুন্দর রূপ বৃন্দাবনের কৃষ্ণ। হ্যাঁ, নারায়ণের 4টি হাত, তবুও এই 2টি হাতই হচ্ছে 4টি হাতের উৎস, রাইট? ভুল বললাম? বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে কি দ্বিভুজ, আর নারায়ণ চতুর্ভুজ। চতুর্ভুজ। এই চতুর্ভুজ সেই দ্বিভুজ, চতুর্ভুজের উৎস হচ্ছে সেই দ্বিভুজ। হ্যাঁ। তো ভগবানের এই স্বরূপ, বিভিন্ন রূপ, তার প্রকাশ বিলাস, এ সমস্ত নিয়ে বিস্তারিত বিবরণ পাওয়া যায় চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 20 নম্বর অধ্যায়ে, যেখানে মহাপ্রভুর কাকে বর্ণনা করছেন, সনাতন গোস্বামীর কথোপকথনে। আমরা সেইখান থেকে একটু জানি। আচ্ছা, এই যে দেখেন এখানে ভক্তে ভগবানের অনুভব পূর্ণ রূপ, একই বিগ্রহে তার অনন্ত ভক্তির মাধ্যমে কেবল সর্বতোভাবে পূর্ণ ভগবানের রূপ অনুভব করা যায়। যদিও তার বিগ্রহ এক, কিন্তু তিনি অনন্ত স্বরূপে প্রকাশিত হন। স্বয়ং রূপ, দেখেন কয়টা রূপের কথা বলছে, স্বয়ং রূপ, তদেত্মাক রূপ, আর হচ্ছে কি আবেশ রূপ নাম, প্রথমে এই 3 রূপে রহেন ভগবান। স্বয়ং রূপ, তদেকাত্ম রূপ এবং আবেশ, এই 3টি পরমেশ্বর ভগবানের মুখ্য রূপ। বোঝা গেল যে যত রূপের কথা বলছে, হ্যাঁ, যে অনন্ত রূপ আছে, সেই সমস্ত অনন্ত রূপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা কি স্বয়ং রূপ, আর হচ্ছে তদেকাত্ম রূপ, এবং তৃতীয়টি হচ্ছে আবেশ। হ্যাঁ, হচ্ছে 3টি রূপ। এখন এর মানে কি? এর মানে এখানে তাৎপর্যে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের যে রূপ অন্য রূপের অপেক্ষা করে না, অর্থাৎ স্বতঃসিদ্ধ, তাকেই বলা হয় কি স্বয়ং রূপ। স্বয়ং রূপ অন্য কোনো রূপের উপর ডিপেন্ড করে না। অন্য রূপগুলি স্বয়ং রূপের উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু যে স্বয়ং রূপ সেটা অন্য কোনো রূপের উপরে ডিপেন্ড করে না। হ্যাঁ, আর লঘু ভাগবতামৃততে বলা হয়েছে তদেকাত্ম রূপ। এর মানে কি? এর মানে হচ্ছে কি, যেই রূপ স্বয়ং রূপের সঙ্গে এক রূপে প্রকাশ পায়, কিন্তু আকৃতি ও বৈভব আদিতে কি একটু ভিন্ন, রাইট? আকৃতি এবং বৈভবে একটু ভিন্ন, তাদেরকে বলা হচ্ছে কি তদেকাত্ম রূপ। বোঝা গেল? স্বয়ং রূপের মতোই, কিন্তু আকৃতি আর কি বৈভবে একটু ডিফারেন্স আছে। তারপর লাস্টেরটা কি আবেশ রূপ। আবেশ রূপ কি? যারা নাকি যে সমস্ত জীব ভগবানের শক্তি আদি কলার দ্বারা আবিষ্ট হয়, ভগবানের শক্তি নিয়ে প্রকাশিত হয়, তাদেরকে কি বলা হচ্ছে? আবেশ রূপ। হ্যাঁ, এখানে আরেকটা সুন্দর কথা শ্রীল প্রভুপাদ বলেছে যে কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। হ্যাঁ, যে ভগবানের যে বাণী প্রচার করা হয়,
ভগবানের যে বাণী প্রচার করা হয় সেটার জন্য কি শক্তির প্রয়োজন। সেই শক্তি ভগবান না দিলে ভগবানের বাণীও প্রচার করা যাবে না। সম্ভব নয়। তাহলে কৃষ্ণ শক্তি বিনা না হয়ে তার প্রবর্তন, হ্যাঁ, যে ভগবানের বাণীর প্রচার করার কথা। তো এখানে এই এই অধ্যায়ে যে বর্ণনাগুলো করা হয়েছে, যে রূপের, বিভিন্ন রূপের ডিটেইল আছে, আমি অতগুলো শ্লোক পড়বো না, কিন্তু আমি একটা আপনাদের জন্য স্লাইড বানিয়েছি যেখানে আপনারা দেখতে পারবেন যে সবকিছুর বর্ণনা সেখানে রয়েছে। আমি সেটা এখন শেয়ার করছি। দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না, এই যে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন এখানে, ওইখানে যে চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে যা যা বলেছে, আমি আমি সবকিছু এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি একটা স্লাইডে। সেখানে দেখছেন, দেখেন এখানে হচ্ছে ভগবানের স্বয়ং প্রকাশ, হ্যাঁ, তারপর হচ্ছে কি বৈভব প্রকাশ। বৈভব প্রকাশ কি? ভিন্ন ভাব এবং শারীরিক বৈশিষ্ট্য, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, রাইট? হুম। তারপর কি এই যে স্বয়ং প্রকাশ থেকে হচ্ছে প্রাভব প্রকাশ, ভগবান নিজে যেটা করে আর কি, তার স্বয়ং রূপ থেকে আসে। হ্যাঁ, যেমন রাসলীলা পড়েছিলাম, দ্বারকা লীলা পড়েছিলাম, একই ভগবান কি করেছে 16,108। প্রকাশ ষোলো হাজার। হ্যাঁ, সেটা হচ্ছে কি প্রকাশ প্রভাব প্রকাশ, হ্যাঁ, প্রভাব প্রকাশ। আর হচ্ছে কি বৈভব প্রকাশ। আমরা কি তারপর হচ্ছে কি এই বৈভব প্রকাশ থেকে কি তদেকাত্মারূপ, হ্যাঁ, ভিন্ন ভাব এবং শারীরিক বৈশিষ্ট্য সহ প্রকাশ একই হলো, কিন্তু পরবর্তী স্টেপটাকে কি বলা হলো? তদে তদে তদেকাত্মারূপ। ঠিক আছে? তো এইখান থেকে আবার দুইটা হলো, একটা হলো বিলাস রূপ। দেখেন এইখানে বোঝার সময় একটা জিনিস খেয়াল করবেন, কোথাও কোথাও প্রকাশ বলা হচ্ছে আর কোথাও কোথাও রূপ বলা হচ্ছে, হ্যাঁ, দুইটা জিনিস কিন্তু ভিন্ন। তাহলে এই তদে কাত্মা থেকে কি হলো? বিলাস রূপ আর কি সাংস, সাংস প্রকাশ। হ্যাঁ, বিলাস রূপ যেটা, সেটা কি, সরি, হ্যাঁ, বিলাস রূপে যেটা কি বৈকুণ্ঠে যে প্রকাশ হয়, চতুর্ভুজ রূপ। মনে আছে আমরা চতুর্ভুজ পড়েছিলাম, প্রথম চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজ। এই জিনিসটা ইন্টারেস্টিং যে এখানে দেখেন যে চতুর্ভুজ যেটা হলো প্রথম প্রভাব বিলাস, সেটা হলো প্রথম চতুর্ভুজ, এবং তারপরে হলো কি বৈভব বিলাস দ্বিতীয় চতুর্ভুজ থেকে, তারপর কি 24টা রূপ হয়েছে। একটু কমপ্লিকেটেড লাগছে? যেটা নাকি বৈকুণ্ঠে হলো বিলাস, হ্যাঁ, বৈকুণ্ঠে যেটা বিলাস হলো সেখান থেকে প্রথম চতুর্ভুজ আসলো। চতুর্ভুজের নাম মনে আছে না? কি কি? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, দেব, অনিরুদ্ধ। সংকর্ষণ, প্রদ্যুম্ন, হ্যাঁ, অনিরুদ্ধ। আর হচ্ছে প্রথম চতুর্ভুজ হলো। হ্যাঁ, প্রথম চতুর্ভুজের সংকর্ষণ থেকে আবার কি হলো? দ্বিতীয় চতুর্ভুজ হলো। একই নাম। হ্যাঁ, এই দ্বিতীয় চতুর্ভুজ থেকে ভগবান 24টি রূপ নিয়েছেন। পরের স্লাইডে আমি এটা ব্যাখ্যা করব। মনে রাখবেন এই দ্বিতীয় চতুর্ভুজ থেকে কয়টা কয়টা ফর্ম আসলো? 24টা। 24টি। হ্যাঁ, এবং এই যে সাংস প্রকাশ, সাংস প্রকাশ থেকে বিভিন্ন ধরনের অবতার আসলো, 6 ধরনের অবতার। কার কার মনে আছে নাম? 6 ধরনের অবতার বলেন। মৎস্য অবতার, কুর্ম অবতার। না না না, সেটা না। সেটা না, সেটা তো ক্যাটাগরি হলো না। আচ্ছা, 6টা ক্যাটাগরির অবতার কি কি নাম? এই যে লেখাই আছে এখানে, কারণ লীলা 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 অবতার, অবতার, গুণ অবতার, আচ্ছা, অবতার, সপ্তাবেশ অবতার, একজন বলেন, হ্যাঁ বলেন। লীলা অবতার, লীলা অবতার, পুরুষ অবতার, গুণ অবতার, গুণ সপ্তবেশ অবতার, অবতার, সপ্তাবতার, মন্বন্তর মনন্তর অবতার, অবতার, যুগত অবতার। ঠিক আছে? 6 ধরনের অবতার। যুগ অবতার। হ্যাঁ, এই যে প্রকাশ বলছি, রূপ বলছি, অবতার বলছি, এগুলোর মানে বুঝতে পারছেন তো? অবতার হচ্ছে কি বিভিন্ন স্পেসিফিক কোনো কাজের জন্য অবতারিত হয়, রাইট? অবতারিত হয়। আর রূপ মানে কি বিভিন্ন রূপ ধরে ভগবান। আর প্রকাশ কি? তার প্রকাশ যায়, তার প্রকাশ থেকে হয়। হ্যাঁ, ভগবানের প্রকাশ থেকে একজনের প্রকাশিত হয় আর কি। ঠিক আছে? তো এখানে
যে শক্তাবেশ অবতারের কথা বলছে। শক্তাবেশ অবতার আবার দেখেন দুই ধরনের হয়। একটা হলো ভগবানের মানে একটা শক্তি সরাসরি তার মধ্যে দেওয়া হয়, যেমন 4 জন কুমার, হ্যাঁ, নারদ, ব্রহ্মা, হ্যাঁ, তারপর মহারাজ, তারপর কি পরশুরাম, পরশু হ্যাঁ, এরা হচ্ছে কি ভগবানের একটা শক্তিকে সরাসরি তাকে দেওয়া হয়, রাইট। আর শক্তাবেশে অবতারের মধ্যে আবার কি পড়ে, ভগবানের বিভিন্ন বিভূতি বিভূতি বর্ণনা করা হয়েছে কোথায়, ভগবদ গীতাতে, রাইট। বলা হয়েছে না সেখানে যে আমি কি দেবতাদের মধ্যে ইন্দ্র, রাইট, মধ্যে ইন্দ্র, আমি ক্ষত্রিয়ের মধ্যে কে অর্জুন, আমি পর্বতের মধ্যে সুমেরু, ঋষিদের মধ্যে আমি ভৃগু, রাইট। যেমন আমরা কালকে ভাগবতম ক্লাসে পড়লাম যে নৃপতি, নৃদেব পড়েছি না কালকে, এরা হচ্ছে কি ভগবানের প্রতিনিধি। তো এগুলো হচ্ছে ভগবানের বিভূতি, হ্যাঁ। তো এই দেখেন ভগবান কত ভাবে, আমরা যে বলেছি না গীতাতে ভগবান বলেছেন যে আমি প্রতি কোণায় কোণায় আছি, প্রতি কোণায় কোণায় আছি, মানে সবকিছুতে আমি কি অহম সর্বস্ব প্রভাব মাত্রা সর্বাং প্রবর্ততে, সব কিছুর মধ্যে আমি আছি, সবকিছু আমার থেকে এসেছে এবং সবকিছু আমার থেকে কি এমানেট, যেটা বলে প্রকাশিত হয়েছে। আচ্ছা, তাহলে এই গেল যে ভগবানের রূপ, বিভিন্ন রূপ, হ্যাঁ। আমি এইটা আরেকটু বলতে চাচ্ছি, এই যে 24টা রূপ, অনেকের মনে প্রশ্ন আসতে পারে 24টা রূপ কি, রাইট। 24টা রূপ কি সেটা আমরা দেখি, এখানে দেখেন যে ভগবান আহ যে বিলাস করবার জন্য যে বর্ণনা করা হয়েছে তার বিবরণে অধ্যায় দেওয়া হয়েছে, যেটা এই স্লাইডে আমি দেখাচ্ছি, যে কি বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, অনিরুদ্ধ। এই বাসুদেব থেকে দেখেন 3টা প্রথমে কি হয়েছে, প্রকাশ হয়েছে। কি কি নাম, নামগুলো দেখেন, খেয়াল করবেন, আমরা নামগুলো কিন্তু প্রত্যেক দিন ইউজ করি কিন্তু জানি না কোত্থেকে এসেছে, রাইট। প্রথমটা কি, বাসুদেব থেকে কে কে এসেছে, কেশব, নারায়ণ, মাধব, শঙ্কর্ষণ থেকে গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন, মধুসূদন, হ্যাঁ, প্রদ্যুম্ন থেকে ত্রিবিক্রম, বামন, শ্রীধর, হ্যাঁ, অনিরুদ্ধ থেকে ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর। হ্যাঁ, কয়টা হলো টোটাল, 12টা। 12টা, 12টা, রাইট। এই 12টা দেখেন যে বৈষ্ণব ক্যালেন্ডার আছে না, বৈষ্ণব ক্যালেন্ডারে 12টা মাসের নাম, 12টা মাসের নাম। এই যে দেখেন ওই কার্তিক মাসের নাম যে আমরা দামোদর মাস বলি, রাইট, এইখান থেকে এসেছে। এবং আরেকটা কি, এই 12টা নাম আমরা কখন উচ্চারণ করি, তিলক দেওয়ার সময়, হ্যাঁ, 12টা নামে 12টা মাস এবং দ্বাদশ তিলক যেটা বলে। এজন্য বলে না যে আমাদের শরীরকে তিলক দিয়ে যখন আমরা সাজাই তখন কি একটা মন্দির তৈরি করি, রাইট, হ্যাঁ, বলি তো। তো এইটাই হচ্ছে এইখান থেকে এসেছে ভগবানের যে রূপ, যে কেশব, দেখেন সিরিয়ালের নামগুলো আমরা বলি না, ওম কেশবায় নম, ওম নারায়ণ নম, ওম মাধবায় নম, বলি না, হ্যাঁ, দ্বাদশ তিলক ধারণের সময় এই হচ্ছে এই 12টা নাম। এখন 24টা নাম আবার আসলো কোত্থেকে, 12টা প্লাস আর কত রইলো, আরো 12টা। এই বাসুদেব থেকে আবার আরো 2টি প্রকাশ হয়েছে, যাদেরকে বলা হয় কি অধক্ষজ এবং পুরুষোত্তম। শঙ্কর্ষণ থেকে উপেন্দ্র, অচ্যুত, প্রদ্যুম্ন থেকে নৃসিংহ, জনার্দন, অনিরুদ্ধ থেকে হরি কৃষ্ণ, হ্যাঁ। এই সব মিলিয়ে 4টা চতুর্ভুজের নাম সহ টোটাল দেখেন এখানে 24টা নাম আছে, রাইট। এটা হচ্ছে আমরা যখন পুণ্য আচমন করি, খেয়াল করতে পেরেছেন, এই হচ্ছে যে রূপ, বিভিন্ন রূপ। এটা আমি মধ্যলীলা থেকে এটা নেওয়া হয়েছে, মধ্যলীলা এখানে এই জিনিসটা পূর্ণ বর্ণনা আছে, পূর্ণ বর্ণনা আছে। আমরা যে দ্বাদশ তিলক করি নামগুলো কোত্থেকে আসলো, রাইট। তারপর আমরা যে আচমন করি
নামগুলো কোত্থেকে আসলো? এটা হচ্ছে এই যে ভগবানের যে চতুর্ভুজ থেকে, দ্বিতীয় চতুর্ভুজ থেকে যে প্রকাশ হচ্ছে পূর্ণরূপ। তাহলে এগুলা কি আমাদেরকে জ্ঞান জানা দরকার না? আমরা যখন তিলক করি কেন করব, রাইট? কোথা থেকে নামগুলো এসেছে, রাইট? তো এই এই হচ্ছে মধ্যলীলায় এগুলোর পূর্ণ বর্ণনা আছে। কেউ যদি পড়তে চান 20 নম্বর অধ্যায়ে এটার পূর্ণ বর্ণনা দেওয়া আছে। তো ভগবানের লীলা বিলাস, কত ভগবান নম্বর শ্লোক? সরি কত শ্লোক আর 20 নম্বর চ্যাপ্টার? 20 নাম্বার চ্যাপ্টার, কারণ শ্লোক আমি নাম্বার বলতে পারবো না, পুরো ওকে, চ্যাপ্টারে এটা দেওয়া আছে, কিন্তু মানে যেহেতু এটা ডিটেলস আমি বর্ণনা। হ্যাঁ আমি যদি এখন ক্লাসে এটা বর্ণনা করতে চাই পুরোটাই করতে হয়, পুরো ক্লাসই শেষ হয়ে যাবে, এই জন্য আমি স্লাইডের মাধ্যমে আপনাদেরকে দেখালাম। তো ভগবানের লীলা বিলাস করে দিব্য আনন্দ লাভ করার জন্য তিনি তখন কি করেন? লীলা শক্তি, লীলা শক্তির দ্বারা বিভিন্ন রূপে আবির্ভূত হয়, এবং তার নিত্য স্বরূপ হচ্ছে কি কি জানলাম আমরা? তার নিত্য স্বরূপ যে স্বয়ং রূপ, সেটা কি? দ্বিভুজ নব ও নব কিশোর নবকিশোর, রাইট? যেটা কেমন রূপ, সেই রূপটা আমাদের একটু জানতে হয় না? সেই রূপটা কোথায় লেখা আছে বর্ণনা? কে দেখেছে তাকে সেই রূপে এবং বর্ণনা করেছে? একজন তো দেখেছে, রাইট? কে দেখেছে? ব্রহ্মা। ব্রহ্মা দেখেছে, এবং সেটা কোথায় বর্ণনা করেছে? ব্রহ্মসংহিতাতে। ব্রহ্মসংহিতাতে কি বলেছে সেখানে ব্রহ্মা? অদ্বৈতম অচ্যুতাম অনাদিম অনন্ত রূপম আদ্যম পুরাণ পুরুষাম নবায়ু বনাম চ, রাইট? সেই রূপটা কি? অদ্বিতীয়, হ্যাঁ, অদ্বৈতাম, সেই রূপের কোনো ডুপ্লিকেট পাবেন না। সেটা হচ্ছে কি? অদ্বিতীয়, অচ্যুতাম, যার কোনো সেই রূপের কোনো কি নাই। অচ্যুত মানে কি? কোনো ক্ষয় নাই, কোনো ক্ষয় নাই। অনাদিম, যার কোনো আদি নেই, আদি নাই। আদি নেই, অনন্ত রূপম, এবং যার রূপ হচ্ছে কি? শেষ অন্ত নেই। অনন্ত। আদ্যাম মানে আদি পুরুষ, পুরানা পুরুষম, পুরানা পুরুষম মানে নিত্য পুরুষ। হ্যাঁ, কবে যে কোথায় শুরু হয়েছে কেউ জানে না, জান। ইটার্নাল। এবং নবায়ু বনাম চ, এবং চির যৌবন। যৌবন। সেই রূপের বর্ণনা ব্রহ্মা এইভাবে করেছেন, দেখেন। वेणुं क्वानन्तमरविन्द दलयताक्षं बर्हपतं समसितं बुधसुन्दरनाङ्गं कन्दर्पकोटिकमनीय विशेषां गोविन्दमादिपुरुषां ভজামি। কি এটার অর্থটা কি? বেনু মানে বেনুম কানান্তাম, যিনি বাঁশি বাজাচ্ছেন। অরবিন্দ দালায়া তাকসাম মানে কি? তার চোখ কিসের মতো? সদ্য প্রস্ফুটিত পদ্মের মতো। হ্যাঁ, অরবিন্দ দালায়া তাকসাম, দালায়া তাকসাম। তারপর কি? বারহাবাতাম, বারহাবাতাম বারহাবাতাম সমসিতাম বুধা সুন্দরানঙ্গম। বারহাবাতাম মানে তার মাথায় কি আছে? ময়ূরের পাখ। ময়ূরের পালক। এবং তার গায়ের রংটা কিরকম? যদিও ভগবানের গায়ের রঙের কোনো ডুপ্লিকেট নেই, আমরা বলতে পারি না যে এই রংটাই হচ্ছে ভগবানের, তারপরও কাছাকাছি কোন রংটা যায়? নীল মেঘের মতো, নীল মেঘের মতো আভা যেটা। তারপর কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভাম, যার রূপ কোটি কোটি কামদেবকে হার মানায়। মুগ্ধ করে। তারপর বলছে আলোলা চন্দ্রকলা সাত বনমালা বংশী, যার আলোলা চন্দ্রকা মানে কি? যার গলায় চন্দ্র লকেট রয়েছে, এবং কোথায় লকেটটা রয়েছে? বনফুলের মালায়। তিনি একটা বনফুলের মালা পরেছেন, এবং সে মালায় লকেটটা হচ্ছে কি? চন্দ্র। হ্যাঁ, হ্যাঁ, আলোলা চন্দ্রকলা সাত বনমালা বংশী রত্না গদাম প্রণয়া কেলিকালা বিলাসাম, যার হাতে রয়েছে কি? বামশি, রাইট? যার হাতে কি রয়েছে? বাঁশি, এবং তার অঙ্গ কি দিয়ে শোভিত? রত্নাঙ্গদাম, বিভিন্ন রকমের রত্ন। হ্যাঁ, বিভিন্ন ধরনের রত্ন দিয়ে, রত্নালঙ্কারে তার দেহ হচ্ছে শোভিত। যিনি কি থাকেন? প্রণয়া কেলিকালা বিলাসাম, যিনি সকল সময় সর্বদাই কি? প্রেম প্রণয় লীলায় মত্ত থাকেন ভক্তের সাথে। হ্যাঁ,
শ্যামাম ত্রিভঙ্গ ললিতাম নিয়ত প্রকাশাম। হ্যাঁ, এবং তার কি, তার ত্রিভঙ্গ লাবণ্যময় রূপ। ত্রিভঙ্গ মানে কি? ত্রিবেন্ড। সে বাঁশি বাজাচ্ছে কিভাবে? বাঁকা বাঁশি হাতে, বাজায়, তিন ভাগ, বাঁকা ত্রিভঙ্গ রূপ। এবং তার সেই রূপের নাম কি দেওয়া হয়েছে? শ্রীরঙ্গ মুরারি। শ্যামাম। শ্যামাম মানে কি? শ্যাম সুন্দর। সুন্দর। শ্যাম সুন্দর নিয়ত প্রকাশাম, সর্বদাই সেই গোলক বৃন্দাবনে প্রকাশিত। হ্যাঁ, তো এই হচ্ছে স্বরূপ। আর আমরা স্লাইডে যেগুলো দেখলাম সেগুলো কি? তার বিভিন্ন রূপ। তার বিভিন্ন রূপ। তো ভগবানের স্বরূপ এবং রূপ সম্বন্ধে আমাদের জানা হলো, যেটা নাকি গুরুত্বপূর্ণ। কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে স্বরূপ এবং আর কি জানতে হবে ভগবানের? শক্তি। শক্তি। কয়টা শক্তি? তিনটা তিনটা। শক্তি। তিনটা শক্তি। হ্যাঁ, তো আজকে তো ক্লাস শেষ, সময় শেষ। আমি লিখেছিলাম একটু তিনটা শক্তি সম্বন্ধে। চৈতন্য চরিতামৃত থেকেই দেখেন, আমরা চৈতন্য চরিতামৃত এখন পড়ছি, কিন্তু চৈতন্য চরিতামৃতের পরবর্তীতে মধ্যলীলায়, অন্তলীলায় এই সবগুলোর বর্ণনা আছে, সেখান থেকে আমরা নিয়ে নিয়ে পড়ছি। তো এই শক্তি সম্বন্ধেও বর্ণনা আছে সেই মধ্যলীলাতে, যেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আজকে আমরা স্বরূপ সম্বন্ধে জানলাম। নেক্সট ক্লাসে আমরা কি জানবো? ভগবানের শক্তি সম্বন্ধে। হ্যাঁ, কিন্তু তিনটা শক্তির নাম কি পড়েছি? কি কি নাম? বহিরঙ্গা, অন্তরঙ্গা, তটস্থ। অন্তরঙ্গা, বহিরঙ্গা, সিরিয়ালি তটস্থ। বলেন, সিরিয়ালি উপর থেকে নিচে বলেন। অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থ। তটস্থ। সিরিয়ালি বলেন। তটস্থ মাঝে, অন্তরঙ্গা, তটস্থ, বহিরঙ্গা। গুড। বহিরঙ্গ হচ্ছে নিচে, তথস্থ হচ্ছে কি? মাঝখানে। আমরা আমরা এখানে কি ফ্লোটিং করছি, ভেসে বেড়াচ্ছি। হ্যাঁ, আমরা আমাদের অপশন উপরেও আছে, নিচে নিচে যাওয়ার আছে, কিন্তু বলে না সাইন্টিফিক ওয়েতে বলি কি মাধ্যাকর্ষণ শক্তি, রাইট? মাধ্যাকর্ষণ শক্তি মানে কি? নিচের দিকে মাঝখানে। টানে। নিচের দিকে টানে। টেন্ডেন্সি থাকে নিচের নিচে দিকে পড়ে যাওয়া। নিচে কার আন্ডারে পড়ে যায়? মায়া। বহিরঙ্গা শক্তির আন্ডারে পড়ে যায়। হ্যাঁ, তো সেটাই আমরা জানবো। যে আবার দেখেন দেখেন এই যে অন্তরঙ্গ শক্তি, অন্তরঙ্গ শক্তি আবার 3 রকমের আছে। কি জানো আচ্ছা, এই বলে? যে এত ক্লাসিফিকেশন কিভাবে মনে রাখা যায়? এই যে আমরা বেসিকটা তো পড়ছি, পড়তে হবে, পড়ে তো, প্র্যাকটিসের বাট মাধ্যমে। মনে রাখা মানে যতবার পড়ার মাধ্যমে না বলার মাধ্যমে, কোনটা? নিজে নিজে বলার মাধ্যমে। বলার মাধ্যমে। কালকে আমরা ভাগবতম ক্লাসে পড়েছিলাম, যারা যারা ছিলেন, শালক্য মাতাজি ছিলেন, যে কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা মানে কি 2 রকমের, রাইট? কৃষ্ণ কথা হচ্ছে কৃষ্ণ যে কথাগুলো বলেছে, নিজে বলেছে। আর আরেক ধরনের কৃষ্ণ কথা কি? কৃষ্ণ সম্বন্ধীয় কথা। বুঝতে পারছেন? তো এই কৃষ্ণ কথা শোনা বা বলার উদ্দেশ্য কি? জানবেন, নিজে জানবেন, জ্ঞান প্রাপ্ত হবেন, কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত হবেন, কিন্তু কৃপণ হলে চলবে না। কি কৃপণতা? আমি জেনেছি, আমিই জানি, আর কাউকে জানাবো না, সেই কৃপণতা হলে হবে না, হবে না। যা জানবেন অন্যকে জানাবেন। জানাতে। যা জানবেন অন্যকে জানাবেন। আপনি যদি ধরেন কোন একটা জায়গায় বেড়াতে যান, একটা হোটেলে থাকতে গেলেন, হ্যাঁ, আপনি গ্রুপে গেলেন, রাইট? প্রথমে আপনি পৌঁছেছেন, গ্রুপের মধ্যে আপনি প্রথমে পৌঁছেছেন। এখন প্রথমে পৌঁছে গিয়ে দেখলেন যে হোটেলের রুমগুলো ভালো না, একটু সমস্যা আছে, রাইট? এখন আপনি কি কি করবেন? চুপচাপ নিজে নিজে আরেকটা হোটেল খুঁজে চলে যাবেন, নাকি আপনার গ্রুপ মেম্বারদের বলবেন এখানে থেকো না, এখানে সমস্যা আছে? কি করবেন? সবাইকে বলতে বলা হবে। মেম্বারকে বলতে হবে। বলতে হবে না? বলতে হবে নাকি না আমি আমার মতো ভালো থাকি, অন্যদের আমার চিন্তা করতে হবে না? না, বলতে হবে। বলতে হ্যাঁ, হবে। বলতে হবে। সেইটাই আমরা সবাই এখানে জড়জগতে কি আছি? ট্রিটমেন্টে আছি। হ্যাঁ, ট্রিটমেন্টে আছি। কোন ওষুধটা আমাদের রোগটা সারাবে, ট্রিটমেন্টটা কাজে লাগবে, আমি যদি জানি, আরেকজনকে সেটা প্রয়োগ করতে হবে। এখন সে নিবে কি নিবে না সেটা তো তার ব্যাপার, রাইট? কিন্তু আপনি ওষুধের সেই খোঁজটা দিবেন। হ্যাঁ, তাহলে আমাদের এই জড়জগতের যে রোগটা কি?
রোগটা হলো মায়া, হুম রোগ, ভবরোগ আমরা আমাদের। ভগবানকে ভুলে গেছি আমাদের। ভগবানকে ভুলে গেছে, এটা হচ্ছে পারফেক্ট অ্যান্সার, যে আমাদের রোগ হচ্ছে কি ভগবানকে ভগবানকে ভুলে গেছে। ভুলে তার মানে এই রোগের নিরাময়ের উপায় কি? গেছে, সবাই ই করা, নাম করা, হরির নাম সংকীর্তনের মাধ্যমে ই করা, ভগবানকে সন্তুষ্ট করা। ভক্ত সঙ্গ করা, ভক্ত সঙ্গের বাবা, মাধ্যমে। সবাই খুব কমপ্লিকেটেড ভাবে চিন্তা করে, আমার থেকে অনেক কমপ্লিকেটেড সবাই, আমি ইজি ওয়েতে চিন্তা করি। মাতাজি বলেছে রোগের কারণ হচ্ছে কি কৃষ্ণকে ভুলে যায়। তাহলে উপায় কি? সহজ উপায়, কৃষ্ণকে স্মরণ করা। কৃষ্ণকে স্মরণ করা, এই তো স্মরণ করা। সহজ কথা। কৃষ্ণকে ভুলে গেছে রোগ, আর উপায় হচ্ছে কৃষ্ণকে স্মরণ করা। হ্যাঁ, তারপর আমরা দেখব কৃষ্ণকে কিভাবে স্মরণ করতে পারি, সেই উপায়টা বের করব। রাইট? আমার পেট খারাপ হয়েছে, প্রথমে তো আমার চিন্তা করতে হবে আমার পেট খারাপ সারাতে হবে, রাইট? তারপর আমি দেখব পেট খারাপটা সারাবো কি করে, রাইট? তো সেটাই হচ্ছে যে আমি যখন ওই উপায়টা জানবো, আমি যদি একটা ভালো ওষুধের নাম জানি, হ্যাঁ, পেট- প্রহিবিশন, ওকে। হ্যাঁ, সেটাই হচ্ছে যে আমি যদি উপায়টা জানি, নিজের মধ্যে রাখবো না, অন্যকে জানাবো। তা আমরা এই যে আমরা তো চেষ্টা করি, ধরেন আমাদের এই জুমে ক্লাস থাকে, রাইট? আমরা করি প্রত্যেক সপ্তাহে। আমাদের কি দরকার ইউটিউবে পোস্ট করার, ফেসবুকে পোস্ট করার? কোনো দরকার আছে? উদ্দেশ্য কি? সবাইকে জানানো, অন্যকে জানানো কি? অন্যকে সবাইকে আমরা জানতে। ধরে ধরে বলছি না যে দেখুন দেখুন দেখুন, দিয়েছি, কেউ যদি দেখতে চায়, কেউ যদি সেই ট্রিটমেন্টটা নিতে চায়, নিবে। ওয়েলকাম, নেবে। রাইট? তো এটি আমাদের উদ্দেশ্যই না যে আমরা খুব বড় চ্যানেল খুলবো, অনেক ফলোয়ার হবে অনেক, সেগুলো আমাদের উদ্দেশ্য না, রাইট? আমাদের উদ্দেশ্য হলো আমরা যা শিখেছি আপনাদের সাথে আমরা শেয়ার করছি, চাইলে আপনারা গ্রহণ করতে পারেন, এই, রাইট? ঠিক আছে, তাহলে ধন্যবাদ কালকে যারা জয়েন করেছেন আমাদের ভজন ক্লাসে। ভালো লেগেছে ভজন ক্লাস? আমি একটু ভজন ক্লাস সম্বন্ধে জানতে চাইছি, মানে কি পুরোটাই ভজন হয় নাকি অন্য কিছু হয়? আমরা একটা ভজন করি, হ্যাঁ, হ্যাঁ, আমাদের, এবং সেই ভজন নিয়ে আলোচনা করি, ভজনটা শিক্ষণীয় আছে, কি শিখতে পারি সেটা। সেটা 10টা থেকে 11টাই হয় তো? আপনার সাথে আমি একটু পরে কথা বলি, আপনার সাথে আমার টাইমিং এর ডিফারেন্স, আপনাকে বুঝিয়ে বলতে হবে কখন থেকে। ওকে, ওকে। ঠিক আছে, যারা করেন নাই, লিস্ট যদি ভাগবতম ক্লাসে জয়েন করতে না পারেন, ভজন ক্লাসে জয়েন করবেন, একটা করে ভজন তো করতে পারবেন, জানতে তো পারবেন বৈষ্ণব ভজন কি শিক্ষা দেয় আমাদেরকে। জাস্ট 30 মিনিট, রাইট? নট লং। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট উইকে। আপনারা ভালো থাকবেন। কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। শ্রী চৈতন্য শ্রী চরিতামৃত চৈতন্য কি কি জয়, জয়, শিল প্রভুপাদ কি কি জয়, জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কালকে আমাদের গুরুজির